ভাবছো ঠাকুমা? ভাবছি যে আমাদের রান্নাঘরের অবস্থাটা তো খুব খারাপ, তাই পুকুরের মাঝখানে একটা রান্নাঘর বানাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হঠাৎ করে পুকুরের মাঝখানে রান্নাঘর বানাতে যাবে কেন? তার কারণ হচ্ছে যে আমাদের পুকুরটা এমনি বুঝে আসতে চলেছে, আর এই ঘরটা সারাতে গেলে অনেক টাকা খরচ। তার থেকে সস্তায় পুকুরের মাঝখানে রান্নাঘর বানানো যাবে। তাহলে তো ব্যাপারটা ভালোই হবে না ঠাকুমা? করতে পারলে তো ভালোই হবে, কিন্তু তোর সাহায্য লাগবে। আমি সাহায্য করব ঠাকুমা, তুমি কিছু বলবে আর আমি সেটা করব না, তা কখনো হয়? তাহলে চল লেগে পড়া যাক কাজে। আমি কাল থেকেই কাজে লেগে পড়ছি, তুমি একদম চিন্তা করো না। আর আমাদের বৃষ্টি আসার আগেই সবকিছু করে ফেলতে হবে। বৃষ্টি আসলে আমাদের যা ভাঙা ঘর, তাতে রান্না করা সম্ভব হবে না। একদম ঠিক কথা বলেছিস তুই। তুই কাল থেকেই লেগে পড়, আমিও লেগে পড়ি। দুজনে মিলে তাড়াহুড়ো করে কাজটা মিটিয়ে নেওয়া যাক। তুমি শুধু কিছু টাকাই কামালে সারা জীবন ধরে, তার বদলে যদি একটু বুদ্ধি অর্জন করতে, তা ভালো হতো। কেন, তোমার কি মনে হয় আমার বুদ্ধি নেই? মাথায় যদি একটু বুদ্ধি থাকতো তাহলে তো দেখতেই পেতাম। তোমার তো মনে হয় মাথায় শুধু গোবর ভরা। তোমার কেন এরকম মনে হয়? তোমার চোখে পড়ছে না যে ওই বোকা বুড়ি আর পূজাদের বোজা পুকুরটা বেকার পড়ে রয়েছে? তুমি ওটাকে অধিকার করে ওখানে পরিষ্কার করে মাছ চাষ করতে পারো। কিন্তু ওটা তো আমাদের নয়, ওদের। এতদিন তাহলে গুন্ডামি করে মস্তানি করে করলেটা কি তুমি? সামান্য যদি একটা পুকুর ওই অসহায় লোকগুলোর থেকে ছিনিয়েই না নিতে পারো। তুমি কি ভাবো আমি কি করতে পারি না? চাইলেই আমি ওদের সবকিছু ছিনিয়ে নিতে পারি না। যদি নিতে পারতে তাহলে তো পুরুষ মনে করতাম তোমাকে। এবারে তুমি বুঝবে আমি কি করতে পারি। আমি যে কত বড় শয়তান সেটা ওদেরকে বুঝিয়ে দেব। আমিও দেখবো তুমি কতটা কি করতে পারো। ঠিক 2 দিনের মধ্যে আমি তোমাকে শিখিয়ে দেব আমার যোগ্যতা। সেটাই দেখার অপেক্ষায় আছি আমি। দেখতে পারলে তো সুখী হব। খগেন, তুই এতদিন আমার কাছ থেকে কি যে শিখেছিস সেটাই আমি বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আমি কি কিছু ভুল করলাম নাকি? কালকে রাতে তোর বৌদি যদি আমাকে না বলতো তাহলে আমার মাথাতেই আসতো না, অথচ কথাটা বলবার কথা তোর। কি ব্যাপার বলো তো, আমাকে একটু বুঝিয়ে দাও। ওই যে গ্রামে অসহায় বুড়ি আর পূজা থাকে, ওদের একটা পচা পুকুর আছে। সেই পুকুরটা কোনো কাজে লাগে না কারোর। ওই পুকুরটা আমাদের ছিনিয়ে নিয়ে ওখানে মাছের চাষ করতে হবে। তুই পারবি ওটা ছিনিয়ে নিতে? আরে এই ব্যাপার তো আমাকে আগে বলবে। দেখো না ওদের মাথায় কিভাবে কাঁঠাল ভাঙি। হ্যাঁ, যদি কোনো ঝামেলা করে ওরা? সেসব আমার উপরে ছেড়ে দাও। বেশি কিছু বলতে আসলে দুজনকে খালাস করে দিয়ে পুকুরের নিচে পুঁতে দেব। কথায় বললে হবে না খগেন, শুধু কাজে করে দেখাতে হবে। পারবো, আমি নিশ্চয়ই পারবো। তুমি কি আমাকে ভরসা করো না? শুধুমাত্র তোকে ভরসা করি বলেই আমি তোকে কাজের দায়িত্বটা দিচ্ছি। তোমার ভরসার যোগ্য সম্মান আমি রাখবো। এমনিতেই ওদের উপর আমার রাগ অনেক দিনের, আর ওই পুকুরটার উপর আমার নিজেরও নজর ছিল। তুমি যখন একবার বলেছ তখন শুধুমাত্র পুকুর নয়, ওদের ভিটে মাটি সব আমরা গ্রহণ করে নেব। সেই জন্যই তো তোকে এত ভালোবাসি। যাই হোক, কাজটা তাড়াতাড়ি করে আমাকে জানাস। হ্যাঁ, তুই এত নিশ্চিন্ত হয়ে থাকো, ধরে নাও হয়ে গেছে। বুড়ে, আর কতদিন বেঁচে থেকে অন্ন ধ্বংস করে যাবি? পটল তোলবার সময় তো হয়েছে তোর। কেন, আমি কি তোর বাপের টাকায় খাই না পড়ি? এই এই গ্রাম আমার। এই গ্রামে থাকতে হলে আমাদের মর্জির উপরে তোদের বেঁচে মরে যাওয়া, বুঝলি?
তোর মরে যাওয়া বাপকে গিয়ে বল এসব জ্ঞানের কথা। শোন, আমার মরে যাওয়া বাপকে আমার বলবার দরকার নেই, পরিষ্কার করে বলে যাচ্ছি। ওই যে পেছনের পুকুরটা আছে ওটাকে ছেড়ে দিবি, ওটা আমরা নেব, ঠিক আছে? আর যদি না ছাড়িস তাহলে এই ঘর থেকে তাড়িয়ে দেবো তোদের। ওই পুকুরটা কি তোর বাবা তোকে দিয়ে গিয়েছিল? দেখ, কার বাবা কাকে দিয়ে গেছিল সেটা আমি দেখিয়ে দেব। পরিষ্কার করে বলছি, একটা বাচ্চা মেয়েকে ঘরে নিয়ে তুই থাকিস, দুজনকে খতম করে ওই পুকুরে নিচে পুঁতে রেখে দেবো, কেউ জানতে পারে না, ঠিক আছে? আমি ভয় পাই না তোকে। ওই বিগড়ের বাচ্চা, মেরে আমি ঠ্যাং ভেঙে রেখে দেবো তো, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করবি না, আর যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। এখনকার মতো যাচ্ছি আমি, এবার আসবো ওই পুকুরে কবজা নিতে। এই পূজা, কি করছিস রে? দেখতে পাচ্ছ না রতন কাকা, ও পুকুরের মাঝখানে আমরা রান্নাঘর করার কাজ করছি। কে তোকে বুদ্ধি দিয়েছে এসব করবার? কে আবার বুদ্ধি দেবে? আমাদের জায়গা আমরা করছি। বললে কি জায়গা নিজের হয়ে যায় নাকি? তা নয় তো কি, এই জায়গা আমাদের, আমরা করব না তো কে করবে? ওসব ভুলে যা তোরা, জায়গা এখন আমার। আমরা ঠিক করেছি যে এই পুকুরে মাছ চাষ করব আমরা, সেই জন্য পুকুরটা তোদের ছেড়ে দিতে হবে। যে জায়গায় আমাদের অধিকার সে জায়গা আমরা এমনিতে ছেড়ে দেব না। মগের মূল্য পেয়েছো নাকি তোমরা? এভাবে পুরো গ্রাম তোমরা অধিকার করে নেবে? আমি কিছু জানি না ভেবেছো? কানের গোড়ায় মেরে না মন্ডু পেছনে ঘুরিয়ে দেব আমি। বেশি বকবক করবি না, আমার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আর তুমি জানো না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? কি মনে করো নিজেকে এই গ্রামের রাজা হয়ে উঠেছো নাকি? আমি রাজা আগেও ছিলাম, এখনো আছি। শুধু তোরা শুনে রাখ, যেটা বলছি সেটা যদি না শুনিস তাহলে তোদের দুজনের কপাল খুব দুঃখ আছে, আর সেটা যত তাড়াতাড়ি বুঝে যাবি তোদের জন্য ততই মঙ্গল। না হলে ভয়ানক দুঃখ ঘনিয়ে আসছে তোদের কপালে। এই মনে হচ্ছে ওরা এমনিতে শুনবে না। আমারও সেটাই মনে হচ্ছে, তাহলে ভাবছি ছেড়েই দেবো, আর বেশি ঘাঁটাবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যদি এরকমটা করো তাহলে বৌদিকে মুখ দেখাবো কি করে? তোর বৌদিকে মুখ দেখানোর থেকেও বড় কথা, আমি চাইছি না যে গ্রামে আর কোনো ঝামেলা হোক। বললাম তো, তুমি ওসব কিছু ভেবো না। আমি এমনভাবে কাজ করব যাতে কোনো ঝামেলা না হয়। তাহলে কি করতে চাইছিস তুই? তোমাকে কিছু ভাবতে হবে না। ওদের এত বড় সাহস আমাকে অপমান করে, ওদের ভিটে ছাড়া করব আমি। দেখিস কিন্তু কোনো ঝামেলা যেন না হয়। আমার উপরে তোমার এটাই বিশ্বাস? কোনো ঝামেলা হবে না, একেবারে চুপচাপ গায়েব করে দেবো আমি ওদের, ঠিক আছে? দেখ, যেটা ভালো বুঝিস কর। ওরা মৌচাকে ঢিল মেরেছে, কামড় ওদের খেতেই হবে। খগেনকে অপমান করেছে বুড়ি, আর তোমাকে অপমান করেছে ওই পুচকেটা। ওদের দুজনকে যদি ঘাটে পাঠাতে না পেরেছি, আমার নাম খগেন নয়। হ্যাঁ, এই তোদের অনেক হয়েছে, এবারে বেরিয়ে যা বাড়ি থেকে, আর না হলে ভালোই ভালো পুকুরটা দিয়ে দে আমাদের। কিচ্ছু দেব না আমরা, আর কোথাও যাবও না। এটা আমাদের বাড়ি, এখানেই থাকবো আমি। থাকবো বলি তো আর থাকা যায় না? এই গ্রাম আমার, যেটা আমি ভালো বুঝবো সেটাই করব। অত কথা বলবার দরকার কি আছে? মেরে বার করে দিলেই তো হয়। এখনো সময় আছে। দেখ, খগেন কিন্তু বলছে তোদেরকে বার করে দিতে। ভালোই ভালো পুকুরটা দিয়ে দে, না হলে কিন্তু আমি সত্যি বের করে দেবো। আমরা আমাদের অধিকারের জিনিস ছাড়বো না। অধিকার? বেশি অধিকার বুঝে গেছিস না অল্প বয়সে? কি রে? কেন, ভালো কথা তোমাদের পোষায় না? এবারে চল চল, বেরো বাড়ি থেকে, বেরো। ছেড়ে দে আমাকে, লাগছে খগেন। এরকম করো না তোমরা, আমার ঠাকুমা যে মারা যাবে, ওরকম ভাবে মেরো না। কষ্ট হচ্ছে আমার খগেন, আমাকে তোরা ছেড়ে দে। ধরছিস যখন, ওদের মারতে মারতে বার করে দে একেবারে বাড়ির বাইরে। মন না, শয়তানের বাচ্চা, বের হ তোরা।
আমাদের সাথে তোমরা এমন অবিচার করলে তো ভগবান তোমাদের ভালো করবে না। দেখো, তোমাদের কোনোদিন ভালো হবে না। আমি অভিশাপ দিচ্ছি, ওরাও একদিন এই পাপের ফল পাবি। ওগো, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও। কি হয়েছে? কি হলো? ওগো, পড়ে গেছি গো, মনে হচ্ছে আমার পাটা ভেঙে গেল। তোমাকে এখানে কে আসতে বলেছিল? ভেবেছিলাম তুমি আর খগেন ওদিকে কাজ করছো, তাই আমি গিয়ে একটু নতুন পুকুর ঘাটটা দেখে আসি, যেটা এত কষ্ট করে বুড়িকে তাড়িয়ে তোমরা দখল করলে, আর তাতেই শ্যাওলায় পা হড়কে পড়ে গেলাম। এবারে কি হবে? এত বড় কাণ্ডটা যে বাঁধিয়ে ফেললে, গ্রামে ডাক্তার নেই, কি করব আমি এখন? আমি কিছু জানি না, তুমি এখন আমাকে ঘরে নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। উঠে এসো, তুমি উঠে এসো। ও মা গো, উঠতে পারছি না গো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে ধরে তোলো তুমি। আমি হাত ধরছি, তুমি চলো, একটু কষ্ট করে বাড়ি পর্যন্ত চলো, তারপর আমি দেখছি কি করা যায়। ওগো, আমি ঠিক হয়ে যাব তো? তোমাকে ঠিক না রাখতে পারলে আমি কি করে ঠিক থাকবো? তোমার ভরসাতেই তো আমি বেঁচে আছি।